আরে সোহেল, কি হয়েছে তোমার? পড়াশোনা এখন কিচ্ছু ভাল লাগে না আমার। কেন জানি বুঝি না, আমার পড়াশোনা একদম মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। পড়াশোনা ভালো লাগে না তো কি ভালো লাগে? সারাদিন ঘুরতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে মজা মাস্তি করতে ভালো লাগে, পড়াশোনা ভালো লাগে না। তুমি যদি এখন ঠিক মতো পড়াশোনা না করো, সামনে তোমার এক্সাম, তখন তুমি পরীক্ষায় কীভাবে পাশ করবে সেটা বলো তো। সত্যি বলতে আমার আপনাকে ভালো লাগে, আর কিছু না। আমাকে ভালো লাগে মানে? আমি কিন্তু তোমার টিচার, তুমি আমার ছাত্র। ম্যাডাম, আপনাকে মনের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি। আমি তোমার বয়সও কত বড় তুমি জানো? তুমি আমাকে কীভাবে চাইতে পারো? আশ্চর্য একটা বিষয়। বড় ছোট দিয়ে ভালো লাগা হয় না। সোহেল, এগুলো কি করছিস? কি ব্যাপার, সে কতক্ষণ ধরে বসে আছে, আজকে এখন পর্যন্ত সোহেল আসতেছে না কেন? প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। এই ছেলেটা না ইদানিং যে কি হয়েছে। আরে সোহেল, কি হয়েছে তোমার? তুমি এরকম বিহেভ করতেছো কেন? আর সেই কখন থেকে আমি তোমার জন্য বসে আছি, পুরো আধা ঘন্টা পরে তুমি আসছো। এতক্ষণ কোথায় ছিলে? বাইরে ছিলাম, আমি আর লেখাপড়া করব না। মানে এগুলো কি বলছো? লেখাপড়া করবো না মানে এটা কেমন ধরনের কথা? আমার পড়াশোনা এখন কিচ্ছু ভাল লাগে না আমার। কেন জানি বুঝি না, আমার পড়াশোনা একদম মন বসে না। আমার এখন কিচ্ছু ভাল লাগে না। পড়াশোনা ভালো লাগে না তো কি ভালো লাগে? সারাদিন ঘুরতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে মজা মাস্তি করতে ভালো লাগে, পড়াশোনা ভালো লাগে না। তুমি যদি এখন ঠিক মতো পড়াশোনা না করো, সামনে তোমার এক্সাম, তখন তুমি পরীক্ষায় কীভাবে পাশ করবে সেটা বলো তো। আমার কেন জানি বুঝি না, আমার পড়াশোনা একদম মন বসে না। আমার এখন কিচ্ছু ভাল লাগে না। আরে কি বলতেছো তুমি? পড়াশোনা ঠিকভাবে না করলে তো ফেল করবে, তখন আমার একটা বদনাম ছড়িয়ে যাবে। আর দেখো, আমি তোমার মাকে অনেক কষ্ট করে বুঝিয়ে আমি তোমাকে পড়ানোর দায়িত্বটা নিয়েছি। এখন যদি তুমি হুট করে বলো যে ঠিকঠাকভাবে পড়াশোনা করবে না, পরীক্ষায় ফেল করবে, তখন তো আমার অনেক প্রবলেম হবে, আমার আর্থিকভাবে অনেক সমস্যা হবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ আমাকে বলো। আমাকে বলো না, তোমার সমস্যাটা কি বলো, আমি মানে চেষ্টা করব যাতে তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো। এখন কি করলে তুমি ঠিকভাবে পড়াশোনা করবে একটু বলো আমাকে। সত্যি বলতে আমার আপনাকে ভালো লাগে, আর কিছু না। আমাকে ভালো লাগে মানে? বুঝলাম না আসলে কথাটা। আমি কিন্তু তোমার টিচার, তুমি আমার ছাত্র। একজন ছাত্র টিচারের সাথে কিভাবে কথা বলতে সেটা কি তুমি জানো না? এতদিনে তোমাকে আমি কি শিখিয়েছি? সত্যি বলতে ম্যাডাম, আপনাকে মনের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি। এখন আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারতেছি। আমি চাই আপনাকে, আর কিছু চাই না। এই, তোমার কি মাথা ঠিক আছে নাকি? উল্টাপাল্টা কি সব বলতেছো? আমাকে চাও মানে? আমি তোমার বয়সও কত বড় তুমি জানো? তুমি আমাকে কিভাবে চাইতে পারো? আশ্চর্য একটা বিষয়। বড় ছোট দিয়ে ভালো লাগা হয় না। সত্যি বলতে ম্যাডাম, আপনাকে মনের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি। এখন আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারতেছি। আমি আপনাকে আদর করে কাছে পেতে চাই। আচ্ছা, মানে তুমি যেটা চাইছো সেটা যদি আমি তোমার সাথে করি, তাহলে তুমি পড়াশোনা ঠিকভাবে করবে? একদম, আমি একদম ভদ্র ছেলে হয়ে যাব। একদম সুন্দর করে লেখাপড়া করব।
আর আজে বাজে কাজ করব না। শুধু আপনি আমার এই আশাটা পূরণ করেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো রাজি, কিন্তু এই কথাটা একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, কারণ আমার এই জবটা খুব দরকার। এই জবটা যদি আমার হাত থেকে সরে যায় তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি চাচ্ছি না কোনোভাবে যে আমার এই জবটা চলে যাক, তার বিনিময়ে যদি তোমার সাথে আমার কিছু করতে হয় আমি করব, সমস্যা নেই। শুধু তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর আমার মান সম্মানটা ধরে রাখার ট্রাই করবে। না, আপনার চাকরি যাবে না, সেটা আমি দেখব, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে, আমি তোমার কথা মতো সব কিছুই করবো, কিন্তু তোমার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে। সোহেল, এগুলো কি করছিস? ইয়ে বাহ, সি, তুই ম্যাডামের সাথে এগুলো করছস? তোরা দিছিলাম আমি পড়াশোনা করার জন্য। ভাইয়া মানে হয়েছে এখানে কি আমার কোনো দোষ নাই। আমি এগুলো করতে চাইনি। আপনার ছোট ভাই ও আমাকে অনেক জোর জুলুম করতেছিল। ও বলতেছিল ও যদি আমাকে না পায় তাহলে নাকি ঠিকভাবে পড়াশোনা করবে না। আর আপনি তো জানেন আমার পারিবারিকভাবে একটু আর্থিক সমস্যার মধ্যে আছি আমি। আমার যদি টিউশনিটা হাতছাড়া হয়ে যায় তখন আমার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না। তাই আপনার ভাই আমাকে যেটা বলেছে আমি জাস্ট ওর কথা মতোই কাজ করেছি। আমার এই টিউশনিটা খুব দরকার। প্লিজ আমাকে এই টিউশনি থেকে বের করে দেবেন না। হ্যাঁ, আমি যা করেছি খুব অন্যায় করেছি। আজকের পর থেকে আর কখনো আপনার ভাই কেন কারোর সাথে এরকম করবো না। সি সি সি, সোহেল, তুই এতটা নিছু? তুই আমার ভাই হয়ে শেষ পর্যন্ত ম্যাডামের সাথে এগুলো করতেছ? তোকে দিছিলাম পড়াশোনা করার জন্য। তুই যে আমার ভাই, আমার বাপ তো কিনা হচ্ছে, তুই আমার ভাই হয়ে এই কাজ করতে পারলি? শেষ পর্যন্ত কিনা তোর ম্যাডামকে ফাসলিয়ে তুই এগুলো করতে পারলি? সি, আমি জীবনও কল্পনা করি নাই তুই আমার ভাই হয়ে এগুলো করবি। ম্যাডাম হচ্ছে মায়ের সমতুল্য, আর তুই কিনা এই ম্যাডামের সাথে এই কাজ করতে পারলি? আজকে যদি ম্যাডামের জায়গায় আমাদের আপন বোন থাকতো, তখন যদি তোর বোনের সাথে এই কাজটা কে করতো, তুই কি মেনে নিতে পারতি? ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। শোন ভাই, তুই যে কাজটা করেছিস একদম ঠিক করিস নাই। আজকে যদি আবুটার জায়গায় আমাদের বোন থাকতো তাহলে কি হতো? তাই বলছি, আজকের পর থেকে কোনো মেয়ের দিকে বাজে নজর তাকাবা না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আজকের পর থেকে আমি আর কখনো কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো না। সবাইকে নিজের মা এবং বোনের মতো দেখব এবং সম্মান করব।
আরে কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমাকে একটু বাঁচাও। আরে আপনি এখানে এত রাত্রে? এত জোরে কথা বলে না। আপনি যদি এত জোরে করে কথা বলেন, আশেপাশে অনেক মানুষ থাকতে পারে, তখন বলবে একটা আনমেরিড ছেলের ঘরে মেয়ে মানুষের শব্দ, তখন কিন্তু আপনারই প্রবলেম হবে। আর তাছাড়া আমি আমার রুম থেকে এসেছি, একটা ফ্ল্যাট, একটা মেয়ে আর একটা ছেলে, একা একা। জিনিসটা কেমন লাগছে না? মানে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে। এর জন্য আমি আপনার কাছে চলে আসছি, আপনাকে একটু খুশি করার জন্য। সমস্যা কি? আপনি পুরুষ মানুষ না? একটা পুরুষ মানুষের কি ইচ্ছা জাগতে পারে না? আর তাছাড়া আমি কিন্তু দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আমি আপনাকে মন ভরে খুশি করতে পারবো। চাইলে একবার T20 ম্যাচটা খেলতে পারেন।